হ্যালো। অতনুদা, আগে মিস্ত্রিকে বলা হবে যেটা দুটো কাজ। প্রথমত এই ছাদটাকে যতটা পারবো ভাঙা হবে। ভাঙার পর এখানে যে শিকটা বেরোবে সেই শিকের সঙ্গে এই ক্যান্টিলিভার অ্যাড করে এই ক্যান্টিলিভারটা পুরোপুরি অ্যাড করা হবে। বর্তমানে এখন এই ক্যান্টিলিভার ছাড়া এই অবস্থায় আছে। হুম, এই অবস্থায় আছে তোমার দাদার ঘর, পাশাপাশি হচ্ছে তোমার সিঁড়ি, এখানে এরিয়াটা সিঁড়ি যেহেতু এখানে দেয়াল তোলা আছে, তো এখানে দেয়ালটা হবে না, এখানে পুরোপুরি এরকম ফাঁকা করা হবে দেয়ালটা ভেঙে। আর পাশাপাশি এটা অবশ্যই এই পরের কাজ। এখন বাড়ির যেটুকু সিকিউরিটি আছে কোনো কিছু করা চেঞ্জ করতে লাগবে না, এখন ওগুলো সব লাস্টে, সব আউটসাইডের বাড়ির দেওয়াল তুলবে তারপরে। তো এখানে যেমনটা আছে সিঁড়ি ঘর সেরকমই থাকবে, এখানে দাদার ঘরের যে জানলা যেমন আছে তেমনই থাকবে, এখানে কোনো চেঞ্জেস করতে হবে না। নিচের যে সানসেট আছে তেমনই, যেমন আছে তেমনই থাকবে। ওকে। হ্যাঁ, এইখানে যেটুকু হচ্ছে এই দেওয়ালটা উঠবে, দেওয়াল ঘেঁষে এই দেওয়ালটা, যেটা নতুন যে দেওয়ালটা উঠছে, এইটা যে উঠবে দেওয়াল ঘেঁষে, সেখানে যেটুকু সানসেট বাজছে সেটুকু একটু ভাঙলে হবে এখন বর্তমানে। ঠিক আছে। ভাঙার পর এটা ক্যান্টিলিভার পর্যন্ত উঠবে, মানে টাইবিম পর্যন্ত। যে টাইবিম পর্যন্ত ওঠার পর এই টাইবিমটা যখন বসে যাবে, সেই টাইবিমের ডিস্টেন্স হবে 4 ফুট। আর এখানে হচ্ছে টাইবিমের মিডিল টু মিডিল হবে 10.5 ফুট, মানে 10 ফুট, 16 ফুট 10 ইঞ্চি। আর হচ্ছে এমনি ভেতরে ভেতরে হবে 16 ফুট। এইবার এখান থেকে একটা টাই বিমের যেটা টানা দেওয়া হবে, এখান থেকে একটা টাই বিমের টানা দেওয়া হবে, এবং বাদ বাকিটুকু এটুকু বাকি থাকছে 12 ফুট, 12 ফুট 8 ইঞ্চি, যেটা হচ্ছে এরকম কাপ করা হবে। যে কাপটা হবে পুরোপুরি হচ্ছে মিস্ত্রিদের একটা আইডিয়া অনুযায়ী। তবুও আমি এখানে মাপ দেওয়ার চেষ্টা করছি। এটা এতখানি হবে, কত 8 ফুট 10 ইঞ্চি হবে কার্ভ। আবার এখান থেকে একটা নতুন কার্ভ হবে, সেটা হচ্ছে 2 ফুট, ওই 3 ফুট মতো, মানে 2 ফুট 11 ইঞ্চি। এখানে এক্স্যাক্টলি মাপ নেই, ওখানকার মাপের সঙ্গে এখানে কিছুটা 19-20 হবে। এবং এই বাদবাকি যেটুকু হবে সেটা হচ্ছে এই ক্যান্টিলিভার যদি মিস্ত্রি মনে করে যে হ্যাঁ এই বাড়ি ওয়েট নিয়ে নিতে পারবে, এই ক্যান্টিলিভারটা বাড়ি ওয়েট নিয়ে নিতে পারবে, মানে ফ্রন্টের ওয়েটটা নিয়ে নিতে পারবে। কারণ ওয়েটটা হচ্ছে সর্বদাই হচ্ছে এইখানে ম্যাটার করছে। এই ঘরের যে দেওয়ালটা উঠবে, এই বাইরের দেওয়ালটা উঠবে, সেটা 5 ইঞ্চি উঠবে। ওকে। এই দেওয়ালটার শুধু ওয়েট আছে। পরবর্তী ক্ষেত্রে যখন নতুন আরেকটা ছাদ হবে, নতুন যখন একটা ছাদ হবে, তখন ওরও এরকম ক্যান্টিলিভার হবে। তখন যখন ওর ক্যান্টিলিভার হবে, তখন ওই ছাদের ওয়েটটা ওই ক্যান্টিলিভার নিয়ে নেবে। হ্যাঁ, তখন প্রবলেম নেই। কিন্তু বর্তমানে এই দেওয়ালটুকুর যে ওয়েট আছে, সেটুকু নেওয়ার জন্য এই ক্যান্টিলিভারটার প্রয়োজন আছে। ঠিক আছে। এই ক্যান্টিলিভারটাও যতটা পারবে দেয়ালটা ভেঙে ভেতরে ঢোকানো হবে। হ্যাঁ, এই টাইবিমের এই ক্যান্টিলিভারেও যতটা ভেঙে দেওয়াল ভেঙে ঢুকে এটাকে সাপোর্ট দিতে হবে। দেওয়ার পর বাদ বাকিটুকু হচ্ছে এইখানে, এটা হচ্ছে ড্যামি একটা কলম। ড্যামি কলমটা হচ্ছে যতটা বড় বোরিং করে মাটিতে ঢুকিয়ে সেটাকে ওখানে নিচে বেসমেন্ট তৈরি করে তারপরে হচ্ছে এটা তোলা হবে। এটা পরবর্তী ক্ষেত্রে তুললে হবে, যখন ছাদ ঢালা হবে তার আগে এটা করে নিলেও হবে। ওকে। তখন ছাদ ঢালার সঙ্গে এটা সেট করে এই ডিজাইনটা করতে হবে। বাদ বাকিটুকু হচ্ছে এই প্রাথমিক যে কাজটা হবে এইটুকুই, ক্যান্টিলিভার কমপ্লিট করা। এবং এই দেওয়ালটা যতটা বোরিং করে মাটির থেকে তল থেকে তুলে নিয়ে এসে এটা হবে 5 ফুট 7 ইঞ্চি, এবং এটা হবে 10 ইঞ্চি। এটা প্লাস্টার নিয়ে হবে 1 ফুট। এবং এটা এই সাইডেও একটা ঘরে, যেহেতু সানসেটটা এইভাবে গোলে ঘুরে গেছে, তো এখানেও সানসেটটা এখানে একটা ভেঙে, এই নিচের দিকেও সানসেট ঘুরে গেছে, এখানে সানসেটটা একটু ভেঙে মোটামুটি দেওয়ালটা, এই নতুন দেওয়ালটা এই পুরনো দেওয়ালের পুরো গা ঘেঁষে এটা তুলতে হবে। যদি দরকার পড়ে দেওয়ালের সঙ্গে, এই দেওয়ালের ইটের সঙ্গে কিছুটা জয়েন করিয়ে নিতে হবে, যতটা সম্ভব জয়েন করিয়ে নিতে হবে, যাতে করে এখানে ভবিষ্যতে কোনো ফাটল না হয়। ওকে। এইগুলো মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে। ওকে। এরপর এইটা কমপ্লিট হওয়ার পর তখন আসবে হচ্ছে বাড়ির এই ছাদ। বাড়ির এই ছাদটা আসবে তখন পরবর্তী ক্ষেত্রে। তো আমি সেটা কিভাবে দেখাচ্ছি। তখন আসবে বাড়ির এই যে ছাদ,
হুম এরপর আসবে বাড়ির এই ছাদ, যে বাড়ির ছাদ এইভাবে কমপ্লিট হবে এই ক্যান্টিলিভারের উপর। ওকে, এবং এই যে দেওয়ালটা তখন এখান থেকে সোজা এইখান থেকেই যতটা উঠতে থাকবে এই ছাদটা, বাদ বাকিটুকু দেয়াল, এটা যেটুকু আমার ডিজাইনের প্রয়োজন আছে সেটুকু আস্তে আস্তে উঠবে এবং পাশাপাশি আমি আস্তে আস্তে এটা বলতে থাকবো। ওকে, এই ছাদটা কমপ্লিট হওয়ার পর তখন কি দেওয়ালগুলো উঠবে, প্রত্যেকটা দেওয়ালের আমি এখানে মাপ দিয়ে দিয়েছি, ওই ডিজাইনটা মাপ দিয়ে দিয়েছি। এটা হবে এখানে অলরেডি হচ্ছে এই এখানে 12 ফুট 10 ইঞ্চি আসবে। এখানে যেহেতু এই গালিটা আছে 3 ফুট 4 ইঞ্চি, একই গালি এদিকে রাখা হবে 3 ফুট 4 ইঞ্চি। শুধুমাত্র এই 16 ফুট ঘরের সাইজ বড় করার জন্য এখানে 16 ফুট আসবে, যাতে করে যদিও সিঁড়ি ঘরের সামনে থেকে একটু দেওয়ালটা আগিয়ে আসবে, এতে কোনো প্রবলেম নেই। এবং ভেতরে আই ফিল যে এটা হবে প্রায় হচ্ছে 15 ফুট 10 ইঞ্চি। ওকে, যে লিভিং রুম এরিয়াটা হবে। আর এই যে 16 ফুট হচ্ছে, এই যে ক্যান্টিলিভার বানানোর পর, ছাদ বানানোর পর এটা 12 ফুট হয়ে যাবে, তখন 16x12 দুটো ঘর হয়ে যাবে। এবং এই জায়গাটায় হবে পুরোটাই হবে দেওয়াল নিয়ে, এখানকার দেওয়াল নিয়ে হবে প্রায় 6.5 ফুট, এবং ভেতর দেওয়াল তোলার পর হবে 5 ফুট 7 ইঞ্চি। আর এটাও হবে এরকম দেওয়াল নিয়ে হবে 4 ফুট 5 ইঞ্চি, আর ভেতর হবে 4 ফুট। এইটুকু হবে টয়লেট এরিয়া, যে টয়লেটের এখানে নিচে সাপোর্ট দেওয়া হবে। এবং এই সাপোর্টটা পুরোপুরি হচ্ছে প্যান বসানো বা কোমোড বসানোর ব্যবস্থাটা আগে থেকে ম্যানেজ করে নিতে হবে। হ্যাঁ, তল থেকে পাইপ সব কিছু সেট করে তার কিছু হবে। এখানে আমি অবশ্য করে দিয়েছি, ঢালাই করে দিয়েছি। হ্যাঁ, ঢালাইটা এইভাবে করলে সবচেয়ে স্ট্রং হবে, যেহেতু এটা হচ্ছে পুরো সাসপেন্ড এরিয়াতে এই টয়লেটটা তৈরি হচ্ছে। তো সাসপেন্ড এরিয়াতে যেহেতু টয়লেট হবে, তত এখানে হচ্ছে সাপোর্ট দিয়ে হচ্ছে ঢালাই করা সবচেয়ে ভালো হবে। এবং পাশাপাশি এখানে যখন ঢালাই হবে তার ইনবিল্ট পাইপিং ব্যাপারটা সব কিছু এখানে সেট করার পর ঢালাই যেন হয়। এটা গেল। পাশাপাশি আর কি, এখন প্রাথমিক এই জিনিসটা এখন করা হবে। তারপরে যখন কমপ্লিট হবে, দেওয়াল যখন উঠে যাবে, তখন খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে এই ঘরের যে জানলার হাইট, এটা যেন 2 ফুটের বেশি না হয়। কারণ হচ্ছে এটা আমরা একটা লুক দেওয়ার চেষ্টা করছি এইরকম কিচেন রুমটার মধ্যে, এটা যেন চেঞ্জ না হয়। হ্যাঁ, এটা খুব মাথায় ভালোভাবে রাখতে হবে। আমরা এরকম একটা লুক দেওয়ার চেষ্টা করছি। এরকম হচ্ছে একটা, হ্যাঁ, এরকম একটা লুক দেওয়ার চেষ্টা করছি, যেখানে দেখা যাচ্ছে যে কিচেনটার পাশে যে জানলাটা হাইট কম, এবং কিচেনটাও ঠিক এরকম আই শেপের কিচেন হবে, সেহেতু আমরা চেষ্টা করবো যেন কিচেনটা এরকমই হয়। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হবে। এবং পাশাপাশি এই দরজাটাও হবে 3 ফুটের, এটা হবে 30 ইঞ্চি জানলা। এখানে 3 ফুট আছে, অ্যাকচুয়ালি এটা 30 ইঞ্চি হবে টয়লেটের দরজা। এটাও সেম, এটাও 2 ফুটের হবে, এটাও 4 ফুটের হবে, 4.5 ফুট, এটা হবে 5 ফুট, এটাও তাই। এটা একটু বড় হবে, কিচেনের জানলাটা যেটা ডাইনিং রুম হবে, এটাও তাই 4 ফুট। এই জানলার মাপ আলাদা আলাদা হওয়ার কারণ আছে। হ্যাঁ, এই জানলাটা নিচের জানলার মাপের সমান হওয়ার জন্য এটা করা হয়েছে। আর এই জানলাটা যেহেতু বেডরুমের জানলা একটাই পড়ছে, এই জন্য বড় করা হয়েছে। ঠিক আছে, এর থেকে বেশি বড় করলে এই সাইডে দেয়াল ঘেঁষে যাচ্ছে, দেয়ালে একটা সাইডে রাখা দরকার আছে। কারণ কি, এদিকে যদি ভবিষ্যতে কোনো রকমের ক্যাবিনেট বানানো হয়, তার একটা ডিস্টেন্স থাকা প্রয়োজন থাকে। হ্যাঁ, এই সাইডে একটা ডিস্টেন্স প্রয়োজন লাগে, সেটা হচ্ছে মিনিমাম না হলেও 12/6 18 ইঞ্চি। তো যদি কোনো ওয়ার্ড্রপ বানায়, তাহলে কি হবে, এই দিকটা রাখতে পারবে। যদি এটা দিয়ে জানলা পুরো যদি এখন দেয়াল ঘেঁষে যায়, তখন আর কোনো কিছু রাখতে পারবে না। হ্যাঁ, জানলা বাইরে থেকে তখন ওই ক্যাবিনেটের সাইড দেখা যাবে, তখন দেখতে ভালো লাগবে না। পাশাপাশি ওই জানলাও একটা অর্ধেক বন্ধ হয়ে থাকবে, তার কোনো মানেই নেই। তো জানলা আগে থেকে ওখানে একটা ডিস্টেন্স রাখা ভালো।
এবং এই ঘরের জানলা যেহেতু দুটো আছে সেহেতু এখানে একটা ছোট জানলা আছে, এখানে বড় জানলা আছে ফ্রন্টে। ওকে, এই জানলাটা সেম একই মাপ হবে, এখানে জানলাটা এরকম হবে। ওকে, এই জানলাটা এরকম মাপ হবে। পাশাপাশি এই ফ্রন্টে যে সিঁড়ি তো এভাবে উঠে যাচ্ছে, আর আর ফ্রন্টের দেওয়ালটা এইভাবে উঠবে, এখান থেকেও এগুলো আস্তে আস্তে আমরা বলে দেবো। এটাও এখান থেকে প্রায় 1 ফুটের ডিস্টেন্স রেখে তারপর হচ্ছে 3 ফুটের দরজা হবে। সবই তো নিউটন বলতে হচ্ছে 7 ফুটের হাইট, বাদ বাকি এগুলো সবই হবে কোথায় গেল, এগুলো সবই 2 ফুটের ডিস্টেন্স হবে। আর হচ্ছে 1 ফুটের 1 ফুট বাই 2 ফুট 1 ফুট বাই 2 ফুট সব ডিস্টেন্স হবে। সব 1 ফুট বাই 2 ফুট হবে। আমি কালার করে দিচ্ছি, দেখতে পারবে। এবং এর হাইট হবে সবই 4 ফুট 5 ইঞ্চি মতো। এবং এই যে প্লাস্টারটা চারিপাশ দিয়ে প্রায় হচ্ছে যখন প্লাস্টার পরে হবে সেটা আমি বলে দেবো, সব 8 ইঞ্চি ঘুরবে, চারিপাশ দিয়ে 8 ইঞ্চি ঘুরে যাবে। ঠিক আছে, বর্তমানে এইটুকুই। এরপরে এই যে সাসপেন্ড এরিয়ায় যখন এগুলো হচ্ছে, এরপরে যে ছাদটা হবে, এই ছাদটার সময় আমি তখন বলে দেবো যে সাসপেন্ড এরিয়াতে যখন আমরা চেষ্টা করব যে টাই বিম তো ঘুরছেই, কিন্তু এই জায়গাটা টাই বিমটা আমরা চেষ্টা করব না দেওয়ার। মানে টাই বিম বলতে এই জায়গায় যে ক্যান্টিলিভার বেরোবে, এই ক্যান্টিলিভারটা আমরা বেরোনোর চেষ্টা করব না, মানে না দেওয়ার চেষ্টাটা বেশি করব। এই যে ছাদটার এখানে এক্সটেন্ড হবে, এখানে বেশি রড খাইয়ে এইটুকু বের করার চেষ্টা করতে হবে, যাতে করে আমাদের এখানে নিচে টাই বিমটা যেন না বেরোয় এবং হচ্ছে ক্যান্টিলিভারটা না দেখা যায়। কারণ কি ক্যান্টিলিভার এখানে না দেওয়ার চেষ্টাটা করা হবে বেশি, যাতে করে এই বিমটা পুরো এই ছাদের সাপোর্টটা নেয়, যেটুকু ছাদ বেরোবে সেটুকু যেন সাপোর্ট নিয়ে নেয়। পাশাপাশি এইটুকু ছাদের এরিয়াটুকু একটু বেশি রড খাইয়ে ছাদটা বের করতে হবে, যাতে করে এখানে ক্যান্টিলিভারের এবং টাই বিমের কোনো যেন দেখা না যায়, এই সুন্দর ডিজাইনটা রাখার জন্য। ওকে, এটুকু মাথায় রাখতে হবে। এটা সম্ভব, মিস্ত্রিদের ডিসকাস করলে মিস্ত্রিরা বুঝতে পারবে যে এটা সম্ভব। এখানে বেশি রড খাইয়ে ছাদটুকু বাইরে বের করতে হবে এবং এই নিচে সাপোর্টটা এই বিমে নিয়ে নেবে, অতএব কোনো টেনশনের ব্যাপার নেই। আর পাশাপাশি এর উপর যেহেতু কোনো রকমের দেওয়াল উঠছে না, সেক্ষেত্রে এই ছাদে কোনো প্রবলেম হবে না, যেটুকু বেরিয়ে আসছে বেশি রড খাইয়ে বের করা যাবে, কোনো প্রবলেম নেই। হলো, এরপরে উপরে ছাদ, উপরে ঘরের যেটুকু হচ্ছে দেওয়াল উঠার একইভাবে উঠে যাবে, একইভাবে ঘরের ডিজাইন হবে। বাদ বাকি একটু ডিজাইন আছে সেটুকু হচ্ছে দেখে বুঝে নিতে পারবে যে কোথায় কোথায় হবে, তার একটা ডিস্টেন্স অনুযায়ী ওরা করে নিতে পারবে। তারপরে তো আমি আছি, প্রত্যেকটা জিনিস যদি ও এখন না বুঝতে পারে প্রত্যেকটা জিনিসই আমি হেল্প করে দেবো, অসুবিধা নেই, প্রত্যেকটা জিনিসই হেল্প করে দেবো। এটা এরকম ভাবে দেখলে বুঝতে পারবে যে কিভাবে বাড়িটা তৈরি হবে। পরবর্তী ক্ষেত্রে প্লাস্টারটা পুরোপুরি এখান থেকে প্রত্যেকটা প্লাস্টার কিভাবে হবে, কোথায় ডবল হবে কোথায় সিঙ্গেল হবে, এটা পুরো দেখেই বুঝতে পারবে। এগুলো প্লাস্টার করেও এগুলো ডবল প্লাস্টার করেও ডিজাইন করা যায়, আবার টাইলস দিয়েও করা যায়। তো আমি সাজেস্ট করবো টাইলস দিয়ে করতে। প্লাস্টার সবাই করে, টাইলস হচ্ছে নতুনত্ব, এবং এই টাইলসগুলো পাওয়া যায় উডেন টেক্সচারের টাইলস। হ্যাঁ, এই দুটো টাইলস উডেন টেক্সচার দিয়ে ফ্রন্টটা ডিজাইন করা হবে। এগুলো হচ্ছে টাইলস দিয়ে করা হবে, এটা কোনো রকমের আলাদা চেঞ্জেস হবে না। আর এই বিমগুলো ছাদটাকে যখন বানানো হবে, এখানেও আমি একটা করে দিয়েছি। উপরে যে ছাদটা বেরোনো হবে এখান থেকে এইটুকু হচ্ছে একটু কাটা হবে 2 ফুটের মতো,
যে 2 ফুটের কাটা জায়গা থেকে এখানে হচ্ছে মোটামুটি 6 ইঞ্চি বাই 8 ইঞ্চির বিমটা বেরিয়ে আসবে, ঠিক আছে। এখানে 4 ইঞ্চি দেখানো হয়েছে, এটা 4 ইঞ্চি হবে না, এটা একটু বেশি মোটা হবে। 4 ইঞ্চি হলে ফেটে যাবে, তো 4 ইঞ্চি হবে না, এটা 8 ইঞ্চি হবে, এটা 8 ইঞ্চি হবে, সরি। তো 6/8 হলে বিমগুলো ফাটবে না কখনো, সারা জীবন হচ্ছে একই রকম থাকবে। বাড়ি তখন কমপ্লিট হয়ে এরকম দেখতে লাগবে। বাদ বাকিটুকু বাইরে কনস্ট্রাকশন বাইরের হচ্ছে যেটুকু কাজ, সেটুকু পরবর্তী ক্ষেত্রে প্লাস্টার করার পরই দেখতে এরকম লুক চলে আসবে। তখন তো আমি তো ভিজিট করবো, করে আমি পুরোপুরি আশা করি বাড়ি এইটুকু তোলার আগে পর্যন্ত তো আমার প্রয়োজন হবে না ছাদ ঢালাই পর্যন্ত, বা এখানে ভুল হওয়ার কোনো ব্যাপার নেই। যদিও প্রত্যেকটা কাজের কমপ্লিট করার পর পরে আমাকে ছবি তুলে পাঠাতে বলবে, ছবি তুলে পাঠাবে, আমি তাহলে কনফার্মেশন করে দেবো, ঠিক আছে। এবং মিস্ত্রির সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করে দিলে আরও ভালো হবে। সে তার যেন স্মার্টফোন থাকে, সে যেন প্রত্যেকটা জিনিসের কাজ করার আগে একটা ছবি তুলে আমাকে পাঠায়, তাহলে আমি বুঝে নিতে পারবো যে হ্যাঁ কোন কাজটা চলছে কোন কাজটা চলছে না।